জীবনের ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিতে থাকবে। সুবহানাল্লাহ। সেজন্য অনেক মানুষ বার্ধক্যকালে দায়িত্ব পরিপূর্ণ পালন করার ইচ্ছা থাকলেও করতে পারে না। এটা আমানতের খেয়ানত না, এটা সে একজন মাজুর, অপারগ, কিছু করার নেই। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি বার্ধক্যে পৌঁছায় গেছেন, পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে। ওই সময় দারুল উলুম দেওবন্দে ওনার ওজিফা ছিল মাত্র 10 টাকা, তৎকালীন 10 টাকা অনেক। এইবার কমিটির লোকজন খেয়াল করলো যে হযরতের পরিবারের সদস্য বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে, কিন্তু হুজুর তো কোনো সময় বেতন বাড়াইতে বলে না। মজলিসে শুরার বৈঠক, সব টাকা নিয়ে চলে গেছেন অফিসে, গিয়ে বলে এই যে 5টা টাকা বেতন বেশি চলে আসছে, ফেরত নাও। অফিস থেকে বলা হলো হযরত সবাই ঐক্যমত পোষণ করেছে এই ব্যাপারে, আপনার অজান্তে আপনার বেতন বাড়ানো হয়েছে। শাইখুল হিন্দ রাহমাতুল্লাহি আলাইহি 5টা টাকা ফেরত দিয়ে বলতেছে, শোনো, আমার বেতন যখন 10 ক্লাস আছে, তার মানে দৈনিক তার এই মাদ্রাসায় দায়িত্ব হলো 150 মিনিট, তাই না? সপ্তাহে যদি 6 দিন ক্লাস হয়, মাস শেষে তার কত মিনিট হয় এর একটা হিসাব বের করা যায়। আরেক বুজুর্গ ছিলেন মাজহার নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, উনি সময় হিসাব করে ওজিফা নিতেন। একদিন উনি ছাত্রদেরকে ক্লাস করাইতেছেন, একজন লোক খুব জরুরি একটা বিষয় নিয়ে ওনার কাছে আসছেন, কথা বলতেই হবে এমন অবস্থা। উনি ছাত্রদের পড়ানো বন্ধ করলেন, ঘড়ির দিকে নজর দিলেন, এরপরে লোকটার সাথে কথাবার্তা শেষ হলো, এইবার আবার ক্লাস করাইলেন, শেষ করলেন। মাস শেষে যখন ওজিফা দেওয়া হলো, উনি সময় হিসাব করে 10 মিনিটের টাকা মাদ্রাসায় ফেরত দিয়ে দিলেন। জিজ্ঞাসা করতেছে, হযরত কি বেশি হয়েছে নাকি, বেশি গেছে নাকি? বলে না, আমি অমুক দিন অমুক ক্লাসের মধ্যে 10টা মিনিট সময় আমার ব্যক্তিগত কাজে ব্যয় করেছিলাম, ওই সময়টা যেহেতু আমি মাদ্রাসার কাজে ব্যয় করি নাই, ওই সময়ের ওজিফা নেওয়া আমার জন্য বৈধ হতে পারে না। সময়ের ব্যাপারে তারা কতটা আমানতদারিতা রাখছে। সেজন্য গুরুত্বপূর্ণ বিষয়, যে কোনো দায়িত্ব, যে কোনো সময়, এটা আমার আপনার জন্য আমানত। রাষ্ট্রের দায়িত্ব আমার আপনার জন্য আমানত। আফসোস লাগে আজকে দুনিয়ার দিকে তাকালে, আজকে তো মানুষ রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে, চেয়ারম্যান হওয়ার জন্য প্রতিযোগিতা করে, মেম্বার হওয়ার জন্য প্রতিযোগিতা করে। কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা এমন ছিল, দায়িত্ব দিবে, রাষ্ট্রীয় দায়িত্ব প্রদান করা হবে, এই খবর শুনছে আর এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেছে। শুনছে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে এরকম একটা বর্ণনা আছে, ওনারে খুব আমানতদার মানুষ ছিলেন, মুখলেস মানুষ আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। ওনারে রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া হবে, উনি শুনছে গেলে, ওনারে এখনো প্রস্তাব দেওয়া হয়নি, ওনার কানে আসছে ওনারে দায়িত্ব দিতে পারে, উনি রাতের বেলা এলাকা ছেড়ে ভেঙে চলে গেছে নির্জনে, যে রাষ্ট্রের দায়িত্ব আমি দিব না, পালায় চলে গেছেন। আমাদের এলাকায় কি হয়, আপনাদের এলাকার খবর জানি না, আমাদের এলাকায় একজন নমিনেশনের প্রার্থী নমিনেশন চায়, এই নমিনেশন কেনার জন্য 3 কোটি টাকা ব্যয় করছে। 3 কোটি টাকা নমিনেশন কেনার জন্য। দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা আজকে আমাদের মধ্যে। অথচ দেখেন তারা দায়িত্ব নিতে চাইতেন না, বড় ভয় পাইতেন রাষ্ট্রের দায়িত্বকে। বড় বড় সম্পদওয়ালা যখন রাষ্ট্রের দায়িত্ব নিতেন, ফকির হয়ে যাইতেন। আর আমাদের দেশে যখন মেম্বার হয়, রাস্তার ফকির যদি মেম্বার হতে পারে, আঙ্গুল ফুলে 5 বছরে কলা গাছ হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন যদি মেম্বার হইতে পারে কোনো মতে 5 বছর, ও চিন্তা করে আগামী 10 বছর আমার আর কোনো টেনশন নাই, যা 5 বছরে কামাবো এই 10 বছর বসে বসে কামাবো। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর সর্বপ্রথম যখন উনি খেলাফতের দায়িত্ব নিলেন, প্রথম দিকে উনি শুধু রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করতেন এমন নয়, নিজের পরিবারের খরচ বহন করার জন্য বাজারে উনি ব্যবসাও করতেন। উনি এই কথাই বলেছিলেন যে, শোনো, রাষ্ট্রের দায়িত্ব নিতে পারবো, কিন্তু আমার পরিবারের জীবিকা নির্বাহের জন্য আমাকে সময় দিতে হবে, আমি ব্যবসা করব। চিন্তা করছি,
রাষ্ট্রপতি ব্যবসা করতেছে, দিন দিন খেলাফতের পরিধি বাড়তেছে, মুসলমানদের ভূখণ্ড বাড়তেছে, দায়িত্ব বাড়তেছে, ব্যস্ততা বাড়তেছে। মানুষ আসে ওই দূর থেকে, আর খলিফাতুল মুসলিমিনের কাছে আসে। খলিফাতুল মুসলিমিন কই? উনি বাজারে কাপড় বেচতেছে। হায় হায়, রাষ্ট্রীয় দায়িত্বে ঝামেলা, সবাই মিলে মিটিং এ বসছে, কি করা যায়? আমাদের তো সব সময় খলিফাতুল মুসলিমিনের দরকার। প্রয়োজনের সময় যদি না পাওয়া যায়, ওনার নির্দেশনা, ওনার আদেশ যদি না পাওয়া যায়, ঝামেলা হয়ে যায়। সবাই মিটিং এ বসে খলিফাতুল মুসলিমিনকে বলতেছে, হযরত আপনি আপনার পরিপূর্ণ সময়টা রাষ্ট্রকে দিয়ে দেন। আপনি এই যে সময় ব্যয় করলেন, এই সময়, এই কারণে আপনি রাষ্ট্র থেকে কিছু ভাতা নেন। কতটুকু ভাতা? দৈনিক যতটুকু না হলেই নয়, 2 রুটি 1 তরকারি এরকম হবে। উনি দায়িত্ব নিলেন, আর প্রতিদিনকার ভাতা প্রতিদিন দেওয়া হতো। উনি 1 মাসেরটা একসাথে নিতেন, এমনটা নয় যে পুরা বছরের ভাতা একসাথে নিয়েছেন, এমনটা নয়। ঐতিহাসিকগণ লেখেন, উনি চিন্তা করতেন, আমি যদি 1 মাস বা 1 বছরের ভাতা অগ্রিম নিয়ে নিই, আর আমি যদি ওই 1 বছর পূরণ হওয়ার আগে মারা যাই, তাহলে ওই যে মানুষের 1 বছরের অগ্রিম সম্পদ আমার কাঁধে রয়ে যাবে। এজন্য দৈনিকেরটা দৈনিক নিতেন, একবারে অল্প খরচ। চলতেছে জীবন এভাবে। একদিন খলিফাতুল মুসলিমিনের স্ত্রীর মনে চাইছে ফিরনি খাবে, পায়েস খাবে, কিন্তু রাষ্ট্র থেকে প্রতিদিনকার জন্য যতটুকু খরচ দেওয়া হয়, খাবার রান্না করলে পায়েস হবে না, পায়েস রান্না করলে খাবার হবে না। স্ত্রী এবার প্রতিদিন একটু একটু করে আলাদা করা শুরু করলো। বেশ কিছুদিন পরে যখন একটু জমছে, ওই দিন পায়েস রান্না করে খলিফাতুল মুসলিমিনের সামনে আনা হলো, খাবার আর পায়েস। ঘরের মালিক জানে ঘরের কি খবর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, খাবারের সাথে পায়েস পেলে কোথায়? স্ত্রী মুচকি হাসি দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, অনেক দিন আগে একটু পায়েস খাইতে মন চাইছিল, অনেক দিন মিষ্টি খাই না, কিন্তু দৈনিক আপনার জন্য যে বরাদ্দ তা দিয়ে খাবার রান্না করলে পায়েস হয় না, পায়েস রান্না করলে খাবার হয় না। ওই প্রতিদিনকার বরাদ্দ থেকে একটু একটু করে আলাদা করলাম। অনেকদিন পর যখন একটু বেশি হলো, আজকে ফিরনি রান্না করলাম, পায়েস রান্না করলাম, খান। এইরকম স্ত্রী যদি কোনো স্বামীর সাথে আচরণ করে, এই কাজটা করে, স্বামী খুশি হবে না? বলবে, আহারে আমার জীবনটা ধন্য, তোমার মতো একজন স্ত্রী, আলহামদুলিল্লাহ। খলিফাতুল মুসলিমিন কি করলেন? খানা দানা খেয়ে চলে গেছেন। রাষ্ট্রীয় কোষাগারে গিয়ে বলতেছে, শোনো, আগামী দিন থেকে আমার যেই বরাদ্দ, আমার যেই ভাতা, ওটা একটু কমায় দিবা। কতটুকু কমাইবা? স্ত্রী দৈনিক যতটুকু আলাদা করেছে, রাষ্ট্রীয় কোষাগার থেকে খলিফাতুল মুসলিমিনের ভাতা কতটুকু কমায় দেওয়া হলো। আর আমাদের দেশের অবস্থা কি? আমাদের দেশের অবস্থা, যে যত বড় পদে আছে রাষ্ট্রীয়, সে তত বড় খেয়ানতকারী। মেম্বার যে, তার খেয়ানতের পরিধি হলো তার ওয়ার্ড। কঠিন জিনিস। মনে করেন আপনাদের ওয়ার্ডে 100 গরিব মানুষ আছে, সরকারের পক্ষ থেকে তার জন্য বরাদ্দ আসে, সরকারের পক্ষ থেকে আসে ঠিক, টাকা কিন্তু আমজনতা বিভিন্ন ভাবে যায়। এটা মোবাইলে কথা কন, এর থেকে সরকারি কোষাগারে যায়। সাবান কিনেন, ওর থেকেও যায়। 1 টাকার একটা শ্যাম্পু কিনেন, ওর থেকেও আপনার পয়সা সরকারের কোষাগারে যায়। সম্পদগুলা জনগণের, সবার। এখানে হক সবার। 100 জনের নামে বরাদ্দ আসছে। মনে করেন 100 কেজি গম বা 100 টন গম, 100 মন গম। এই গম বন্টন হওয়ার আগে এই মেম্বার যদি একটা গমের দানা সরায়, একটা গমের দানা আত্মসাৎ করার কারণে 100 মানুষের সাথে খেয়ানত করা হবে, 100 মানুষের হক নষ্ট হবে, আর দায়িত্ব যথাযথভাবে পালন না করার কারণে খেয়ানত হবে। এজন্য যে মেম্বার, তার খেয়ানত হয় ওয়ার্ড ব্যাপী, যে চেয়ারম্যান, তার খেয়ানত হয় ইউনিয়ন ব্যাপী, যে এমপি, তার খেয়ানত হয় আসন ব্যাপী, যে রাষ্ট্রপ্রধান, তার খেয়ানত হয় রাষ্ট্রব্যাপী। রাষ্ট্রপ্রধান যদি রাষ্ট্রের 1 টাকা খেয়ানত করে, এই রাষ্ট্রের যত মানুষ, সবার আমানতের খেয়ানত করা হইল। জটিল এক জিনিস। সেজন্য রাষ্ট্রের সম্পদ, এটা আমানত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কত সতর্ক ছিলেন। শুধু তাই না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
একদিন রাতের বেলায় রাষ্ট্রের কাজ করতেছেন, হঠাৎ একজন লোক এসে বলে, খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে একটু কথা বলতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথা কি রাষ্ট্রীয় নাকি ব্যক্তিগত? লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন, কথাটা হলো ব্যক্তিগত কথা। বলার সাথে সাথে উনি বাতিটা নিভায়ে দিয়েছেন, অন্ধকার হয়ে গেল। কেউ যদি আমার কাছে আসে রাতের বেলায় যে ভাই আপনার সাথে একটু ব্যক্তিগত কথা আছে, আমি যদি লাইটটা বন্ধ করে দিই, ভয় পাওয়া যাবে না? কেন চিন্তা করবে, আরে ব্যক্তিগত কথা বলতে আসলাম, আমাদের দেশে তো আবার বাতি বন্ধ করে পিটানো অভ্যাস আছে, ঠিক না? না জানি এখন আমার পিটানি শুরু করে দিলে। লোকটা বলে, খলিফাতুল মুসলিমিন, আলো বন্ধ করে দিলেন কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো, তোমার সাথে আমার কথা হবে ব্যক্তিগত কথা, কিন্তু আলো জ্বলতেছে রাষ্ট্রের টাকায়, আমরা কাজ করব ব্যক্তিগত। এই সময়টা যতটুকু অপচয় হবে এটা রাষ্ট্রের সম্পদ, এর হিসাবও আমাকে আল্লাহ তাআলার দরবারে দিতে হবে। এবার একটু দুনিয়াব্যাপী নজর দেন, কত বাতি জ্বলছে বছর বইরা, কত কারেন্টের অপচয় হয়েছে বছর বইরা, এর হিসাব দেওয়া লাগবে না? দেওয়া লাগবে। কঠিন অবস্থা। সেজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। এ তো অনেক আগের কথা বললাম, একটু নিকট অতীতের কথা বলি। আপনারা তো মোগল সম্রাটের ইতিহাস আপনারা শুনেছেন, হয়তো অনেকে জানেন। উপমহাদেশের ইতিহাস জানার দরকার আমাদের। মোগল সম্রাটেরা আমাদের উপমহাদেশ পরিচালনা করেছে, ইতিহাসের পাতায় তাদের কথাগুলো লেখা আছে, কিন্তু আফসোস আমাদের ইতিহাসগুলা লিখেছে অমুসলিমেরা। মুসলমানদের ইতিহাস, ইসলামের ইতিহাস, স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি যেখানেই পড়ানো হয় না কেন, অধিকাংশ ক্ষেত্রে যেই ইতিহাসগুলা পড়ানো হয় এগুলা লেখছে অমুসলিমেরা। যার কারণে তারা ইতিহাসের মধ্যে এমন এমন কিছু কথা ঢুকায় দিছে যেটা আমাদের ঈমান আকীদার সাথে সাংঘর্ষিক হয়ে গেছে। যেমন মোগল সম্রাটদের ইতিহাস যদি আপনারা পড়েন, দেখবেন যদি 200 পৃষ্ঠার ইতিহাস থাকে, 100 পৃষ্ঠা তারা লেখছে সম্রাট আকবরকে নিয়ে। সম্রাট আকবরের নাম শুনেন নাই? সম্রাট আকবর। সম্রাট আকবরের উপাধি তারা দিয়েছে আকবর দ্য গ্রেট, মানে একজন মহান সেনাপতি। কেন দিছে জানেন? দেওয়ার কারণ হলো সম্রাট আকবরের মাধ্যমে ওরা ইসলামের যে ক্ষতি করতে পারছে অন্য কারো মাধ্যমে পারে না। সম্রাট আকবরের মাধ্যমে মানুষের মধ্যে এমন কিছু বিশ্বাসের বীজ তারা বপন করেছে যাতে করে মুসলমানদের ঈমান হারা হয়ে যাওয়ার আশঙ্কা সবচাইতে বেশি ছিল। যেমন হিন্দুদের সাথে বিবাহ, মুশরিকদের সাথে বিবাহ তার সময় একবার এটা বৈধ ছিল। তাকে কুরনিশ করা লাগতো, সালাম দেওয়া লাগতো, তাকে সিজদা করা লাগতো তাকে। সে শুয়োরের গোশত হারাম করেছে, ঘরে ঘরে শুয়োর পালন করতে বাধ্য করেছে। এই ধরনের জঘন্য কিছু কাজ সে করছে, মুসলমানদের ঈমানে আঘাত আসছে। এই জন্য ইউরোপিয়ান ঐতিহাসিকরা, ইতিহাসবিদরা দুনিয়ার মানুষের সামনে সম্রাট আকবরকে মহানুভব সম্রাট হিসাবে উপস্থাপন করছে। কিন্তু মোগল সম্রাটদের মধ্যে আমাদের উপমহাদেশ যারা শাসন করেছে সবচাইতে বুজুর্গ ছিলেন 2 জন ব্যক্তি। একজন ছিলেন জহিরউদ্দিন মোহাম্মদ বাবর, আর সর্বশেষ যিনি ছিলেন তার নাম হলো আওরঙ্গজেব। আওরঙ্গজেব নাম শুনছেন? ওনার নাম আওরঙ্গজেব। উনি যখন সিংহাসনে উপবেশন করেছেন আলমগীর উপাধি নিয়ে, আজকে তামাম দুনিয়ার মধ্যে প্রসিদ্ধ একটি ফতোয়ার কিতাব ফতোয়ায়ে আলমগীরি, ওনার তত্ত্বাবধানে 700 মুফতি, তৎকালীন সময়ের 700 প্রসিদ্ধ মুফতি ওনার তত্ত্বাবধানে এই ফতোয়ার কিতাব সংকলন করেছিলেন। ইতিহাসে লেখা আছে 60 বছর উনি শাসন করছে মোগল সম্রাট এই উপমহাদেশ। কেমন ব্যক্তি ছিলেন, কেমন ব্যক্তি ছিলেন উনি? উনি ওনার পরিবারের খরচ বহন করতেন নিজের হাতে টুপি সেলাই করে। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের পরিবারের জন্য খরচ করতেন না। বাদশাহ নিজের হাতে টুপি সেলাই করত। শুধু তাই না, ওনার হাতের লেখা ভালো ছিল, নিজের হাতে কোরআনের কপি লিখতেন, বাজারে পাঠাইতেন, যা হাদিয়া পাইতেন ওই টুপি সেলাই আর কোরআন শরীফের হাদিয়া দিয়ে নিজের পরিবার তিনি চালাইতেন। এখন আমাদের অবস্থাগুলো চিন্তা করেন। সেজন্য রাষ্ট্রের সম্পদ এটা আমানত, রাষ্ট্রের দায়িত্ব আমানত। এই যে শরীয়ত, এই দ্বীন, এটা আমাদের কাছে আমানত।
কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতমালা পাহাড়ের কাছে পেশ করলাম। তারা আমানত বহন করে নাই, তারা ভীত হয়ে গেল, শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, আমানতটা কি? কি সেই আমানত? কোন কোন মুফাসসির বলেন এটা হলো কোরআন, কোন কোন মুফাসসির বলেন এটা হলো আল্লাহ আমাদেরকে যে শরীয়ত প্রদান করেছেন সেই শরীয়ত। যত বিধি নিষেধ, আদেশ নিষেধ আছে, এই সবগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে আমানত। মনে রাখতে হবে, একজন মানুষ যখন নামাজ না পড়ে সে গুনাহ করে না? গুনাহ করে না। সে শুধু গুনাহ করে না, বরং সে আমানতেরও খেয়ানত করে। কারণ শরীয়ত তাকে আদেশ করেছে নামাজ পড়ো, সে পড়ে না, তার মানে সে কি করে? গুনাহ করে, আমানতেরও খেয়ানত করে। এজন্য প্রত্যেকটা গুনাহ কিন্তু আমানতের খেয়ানত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো। তার মানে চোখ দিয়ে গুনাহ করলে খেয়ানত হয়। আবার বলেন অন্তরের মধ্যে কি লুকায় রাখো আল্লাহ জানেন, তার মানে অন্তরেরও খেয়ানত হয়। সেজন্য শরীয়তের সব হুকুম আহকাম এটা আমাদের কাছে আমানত। কোরআন আমানত, রাষ্ট্রীয় দায়িত্ব আমানত, মাদ্রাসার দায়িত্ব আমানত, কথা আমানত, এই জীবনটা আমানত, অপর মুমিনের জান মাল সম্পদ আমার কাছে আমানত। আমানত ব্যাপক বিস্তৃত বিষয়। এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি, আমানতের হেফাজতকারী হওয়া সম্ভব হবে। ঠিক কিনা বলেন? সেজন্য নবীজি বললেন 2 নাম্বার, 1 নম্বরে হলো আমানতের হেফাজত, 2 নাম্বার নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা গুরুত্বপূর্ণ এক বিষয়, কারণ মিথ্যা বলা এটা মুনাফিকের আলামত, আর সত্য বলা হলো মুমিনের ভূষণ। কিন্তু আফসোস, আজকে আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রত্যেকটা জায়গায় জায়গায় মিথ্যা ঢুকে গেছে। এই মোবাইল আইসা মিথ্যা আরো বেশি হয়েছে। অনেকে না বুঝে মিথ্যা কথা বলে, বুঝে বলুক আর না বুঝে বলুক, মিথ্যা তো মিথ্যাই। ঠিক কিনা বলেন? ফোনে আসে এক জায়গায়, বলে আর এক জায়গায়। কানাইঘাট থেকে ফোন দিছে, সিলেট থেকে একজন আসতেছে, কই আছো? ও আসে হলো চারখাই বাজার। কি বলে জানেন? এই তো শাহগলি পার হইয়া শাহবাগের কাছাকাছি আছে। কই? চারখাই। আর কত দূর? আল্লাহ না করুক ও যে ওই শাহগলি থেকে কানাইঘাট আসতে পারবে, এর কোনো গ্যারান্টি আছে? ও যদি শাহবাগ পৌঁছানোর আগে অ্যাক্সিডেন্ট করে মারা যায়, এই বন্ধুও তো দেখতে যাবে যে বন্ধু মারা গেছে। ও যায় দেখবে, কি আমার বন্ধু মারা গেল শাহবাগ, তার তো মারা যাওয়ার কথা ছিল চারখাই বাজার, তাইলে আমার দোস্ত মরার আগে আমার সাথে মিথ্যা কথা কইয়াই গেছে। সেজন্য মোবাইল ফোনেও কখনো আমরা মিথ্যা কথা বলবো না। ছোটদের সাথেও মিথ্যা বলবো না। আমরা ছোটদের সাথে মিথ্যা বলি, কেমনে বলি? এটা অনেক সময় মাদ্রাসার উস্তাদদের দ্বারাও হয়, মা বাবার দ্বারাও হয়, সবার দ্বারা কম বেশি হয়। একজন একটা অপরাধ করে ফেলছে, ছোট বাচ্চা, আরে যার 8-10 বছর বয়স, 5-6 বছর বয়স, আরে আল্লাহ তাআলাই তো তার গুনার খাতা ওপেন করেনি। ঠিক কিনা বলেন? এই যে ছোট বাচ্চা গ্লাস ভেঙে ফেলছে, মা দেখছে, মার মেজাজটা গরম। আল্লাহ তাআলা মার সাথে সন্তানের এমন একটা সম্পর্ক দিয়েছে যে সন্তান মায়ের চোখের ভাষা বুঝে, চোখ দেখলে বুঝে যে আমার মা এখন আমারে আদর করবে না, বিটানি করবে। গ্লাসটা ভেঙে ফেলছে, সন্তান তাকায় দেখে মার চোখ গরম, দৌড় দিয়ে দূরে চলে গেছে। মার তো রাগ, পিটাইতে মন চাইতেছে। কি বলে? এই এদিকে আয়, কিছু বলবো না, এদিকে আয়, কিছু বলবো না। এই বাচ্চা যখন মার কাছে আসে, মা ধরে কি করে? ছাত্র অপরাধ করছে, ভয়ে দূরে সরে গেছে। ওস্তাদ ঢাকায়, এদিকে এদিকে কিছু কমো না, এদিকে না আইলে কিন্তু পিটানি। ছাত্র আসছে জব্বর আকারে পিটানি গেছে। ওই মাও মিথ্যাবাদী, এই হুজুরও মিথ্যাবাদী, এই ওস্তাদ শিক্ষকও মিথ্যাবাদী। এতে কি ক্ষতি হবে আমার যদি ছোট বাচ্চাদের সাথে এমন বলি? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, শিশুকালের শিক্ষা হলো পাথরে খোদাই করার মতো। মাঝে মধ্যে দেখবেন মাটি খুঁড়তে গিয়ে
10,000, 15,000, 20,000 বছর আগের শিলালিপি বের করে পাথরের উপরে লেখা, আরবি লেখা, বিভিন্ন রকমের লেখা, গবেষণা করে বলে যে এটা খ্রিস্টপূর্ব 5,000 বছর আগে, মানে ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আরো 5,000 বছর আগে রাতের লেখা। এই যে পাথরে খোদাই ছিল বিধায় সংরক্ষিত হয়েছে। আমি আপনি ছোটবেলায় আমি যদি আমার সন্তানের সাথে এরকম মিথ্যা বলি, একদিন, 2 দিন, 3 দিনও আমার কাছে আসবে, চতুর্থ দিন বলবে না আম্মু যাব না, তুমি মিথ্যা কথা বলো, তুমি কাছে গেলে মারবা, আমি যাব না। এই যে ছোটবেলায় আমার প্রতি যে তার একটা বিশ্বাস হলো যে না আমার বাপ মিথ্যা বলে, বড় হওয়ার পরেও আমার প্রতি তার ওই বিশ্বাসটা থাকবে যে আমার বাপ কিন্তু মিথ্যা কথা বলে, আমার মা কিন্তু মিথ্যা কথা বলে। সাবধান, এমনটা আমরা বাচ্চাদের সাথে করব না, যদি করি তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসছে, মহিলার সাথে ছোট একটা বাচ্চা। অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা যদি হাত থেকে ছুটে যায়, দৌড় দিয়ে রাস্তায় চলে যায়, দোকানে চলে যায়, ওই মহিলা তার হাত থেকে সন্তানটা ছুটে দূরে চলে গেল। এবার মহিলা হাতটার মুষ্টি পাকায় ইশারা দিচ্ছে যে আব্বু এদিকে আসো, মজা দিব। ছেলেটা আমার কাছে আসলো, মা হাতের মুষ্টিটা খুলে বাচ্চার হাতে একটা খেজুর দিয়ে দিল। আমার আপনার নবী বিষয়টা খেয়াল করতেছেন যে কি হয়। নবীজি এবার ওই মহিলাকে বললেন, শোনো, তুমি যদি ওই বাচ্চার হাতে কিছু না দিতা, ধোঁকা দিতা, অবশ্যই তুমি মিথ্যাবাদী হিসাবে গণ্য হতা। সেজন্য আমরা ছোটদের সাথে মিথ্যা বলবো না। ধোঁকাও এক ধরনের মিথ্যা, ধোঁকাও এক ধরনের মিথ্যা। আজকে অনেক সময় দোকানে বাজারে 2 নম্বরটারে 1 নম্বর বইলা, 3 নম্বরটারে 1 নম্বর বইলা বিক্রয় করে, আছে না নাই? শুকনা ফসল ভিজা ফসলে শুকনা ফসলের সাথে চালায় দেয়। নবীজি একদিন বাজারে গেছেন, যাই দেখেন একজন ফসলের স্তূপ করে রাখছে, উপরে সব শুকনা, হাত ঢুকায় দিচ্ছে ভিতরে, দেখে যে উপরে শুকনা ভিতরে ভিজা। ভিজা হইলে কি হবে? শুকনা এতগুলাতে হবে 1 কেজি, আর ভিজা এই কটা হবে 1 কেজি। আল্লাহর নবী বলতেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত হতে পারে না। আমাদের বাজারগুলো ধোঁকা দেয়, কেমনে দেয় জানেন? এই যে কসাইরা গরু জবাই করে না, গরু জবাই করার সাথে সাথে ও কি করে, ও গোশতের মধ্যে তখন পানি মারে, শুধু দেখবেন শুধু পানি মারে। আপনি জিজ্ঞাসা করবেন পানি মারো কেন? বলবো রক্ত পরিষ্কার করার জন্য। মিথ্যা কথা। ও তখন পানির কারণে, পানি না মারলে যেই গোশতের ওজন হইতো 750 গ্রাম, পানি মারার কারণে ওই পানি সাথে মিশে 750 গ্রামের ওজন হয়ে যায় 1 কেজি। তাইলে 250 গ্রাম পানি বিক্রি করলো 600 টাকা কেজি দরে। বুঝেন নাই? এই ধরনের চিটিংবাজি আমাদের সমাজে আছে। সেজন্য আমরা কোন প্রকারই ধোঁকার মধ্যে যাব না, মিথ্যার মধ্যে যাব না, সত্য বলবো, মিথ্যা বলবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার। নবীজি বলেন, নিশ্চয়ই সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর নিশ্চয়ই মিথ্যা মানুষকে মন্দের দিকে নিয়ে যায়, আর মন্দ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সেজন্য সদা সর্বদা সত্য বলবো, যদিও সত্য দিতা। এইবার 3 নাম্বার নবীজি বলেন, ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। কারণ উত্তম চরিত্রের বড় দাম। আমি উত্তম চরিত্রের অধিকারী হতে চাই, আমাকে এমন একজন ব্যক্তি অনুসরণ করতে হবে তার চরিত্রটা পূর্ণাঙ্গ, কোনো সন্দেহ নেই। দুনিয়ার মধ্যে যদি উত্তম আখলাকে পরিপূর্ণ একজন মানুষ আমরা চাই, ওই একজন মানুষ হলো আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কেমন চরিত্র সম্পন্ন? আল্লাহর নবী বলেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবীজি বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, নবীজি বলতেছেন আমাকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানার্থে প্রেরণ করা হয়েছে। প্রত্যেকটা নবী উত্তম চরিত্রওয়ালা, প্রত্যেকটা নবী উত্তম চরিত্রওয়ালা। আর আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নয়, বরং উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করনেওয়ালা। পরিপূর্ণ চরিত্রে উত্তম চরিত্র অধিকারী আমার আপনার নবী। দুনিয়াতে যত বড় শাইখুল হাদিস হোক না কেন আমাদের বাংলাদেশে,
ওনার যদি সরকারি কোনো প্রয়োজনে রাষ্ট্রীয়ভাবে ওনার যদি একটা কাগজের দরকার হয়, চারিত্রিক সনদপত্রের দরকার হয়, প্রশংসাপত্রের দরকার হয়, পৌরসভার ভেতরে হলে উনি যাবে কাউন্সিলরের কাছে, ইউনিয়নে হলে যাবে চেয়ারম্যানের কাছে ওনার চরিত্রের সনদপত্র আনার জন্য। চেয়ারম্যান সাহেব লেখা দিবেন অমুক অমুক, আমি এনারে চিনি, রাষ্ট্রীয় কোনো খারাপ কাজের সাথে জড়িত না, লোকটা খুব ভালো, একজন শেখুল হাদিস, বুজুর্গের চরিত্রের সনদপত্র সার্টিফিকেট দিবে একজন গোমসর। ঠিক কিনা বলেন? গোমসর দিবে শাইখুল হাদিসের চরিত্রের সনদপত্র। এগুলো আমাদের কপাল, পোড়া কপাল। কিন্তু আমার আপনার নবীর চরিত্রের সনদপত্র কে দিয়েছে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনাকে আমি মহান চরিত্রে অধিষ্ঠ করেছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমার আপনার নবীকে মহান চরিত্রে অধিষ্ঠ করে আমাদেরকে বলতেছেন, এ দুনিয়ার মানুষ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীজির চরিত্রের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, শোনো, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূলের জীবন আদর্শের মধ্যে উত্তম আদর্শ। সেজন্য আমরা যদি পরিপূর্ণ উত্তম আখলাকওয়ালা হতে চাই, আমাদের নবীজির চরিত্রকে অনুসরণ করতে হবে। একটা মানুষের বিভিন্ন দিক থাকে, একটা মানুষ ভাই হয়, বাবা হয়, চাচা হয়, নানা হয়, রাষ্ট্রপতি হয়, সঙ্গী হয়, ঠিক না? নবীজিও তো সব ছিলেন। তিনি স্বামী ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, সঙ্গী ছিলেন, নানা ছিলেন, ইমাম ছিলেন, বন্ধু ছিলেন। উনি কোন জায়গায় কেমন ছিলেন, বিচারক ছিলেন, প্রত্যেকটা কলমে কাগজের মধ্যে আমাদের জন্য লেখা আছে। আমি যেই জায়গাটাতে আমার উত্তম চরিত্রের উত্তমতা চাই, সেই জায়গায় আমার নবীর অনুসরণ করতে হবে, তার সিরাত সম্পর্কে জানতে হবে। তাহলে কি হবে? উত্তম চরিত্রের অধিকারী হব। উত্তম চরিত্রের অধিকারী হলে লাভ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানের মধ্যে সবচাইতে কোন আমলটা ওজন বেশি হবে? আমল কত বড় দেখা হবে না, আমল গোনা হবে না, আমলের ওজন দেওয়া হবে। নবীজি নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকার কথা বলেন নাই। নবীজি বললেন, শোনো, মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে যে আমল, তার নাম হলো উত্তম চরিত্র। সেজন্য আমরা আমাদের চরিত্রটাকে নবীজির চরিত্রে আলোকে সাজাবো। 4 নাম্বার, নবীজি বলেন, ওয়াহিফাতুন ফি তুমাতিন, হালাল খাবার। হালাল খাবার খাওয়ার আগে বিষয়টা খেয়াল করতে হবে, আমার উপার্জনটা কেমন। কারণ একজন মানুষ যখন উপার্জন কষ্ট করে হালাল পন্থায় করবে, হালাল উপার্জনকারী হালাল পয়সা দিয়া হারাম খেতে চায় না। এজন্য আল্লাহর নবী হালাল উপার্জনের ব্যাপারে কতটা গুরুত্ব দিয়েছেন। আমার আপনার নবী বলেন, কাসবুল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। সেজন্য আমরা হালাল উপার্জন করব, পেশা ছোট হোক, হালাল উপার্জনকারীকে ছোট মনে করব না। আমরা অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ আছে যাদের উপার্জন হালাল, পেশাটা ছোট। পেশা যত ছোট হোক, আরে ভাই, একজন বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের সরকারি চাকরিজীবী সচিব, সে সরকারি চাকরি করে, অনেক উঁচু চাকরি, কিন্তু ঘুষ খায়। আল্লাহর কসম, ওর চাইতে ওই যে মুচি জোতা সেলাই করে, হালাল উপার্জন করে, ওই মুচি আল্লাহ তাআলার কাছে ওই সর্বোচ্চ চাকরিজীবীর চাইতে বেশি দামি। ঠিক কিনা বলেন? এজন্য যে যে পেশায় থাকুক না কেন, আমরা কখনো তার পেশাকে ছোট মনে করব না, তার হালাল ছোট পেশার কারণে তাকে তুচ্ছতাচ্ছিল্য করব না। ঝাড়ুদার হোক, সুইপার হোক, কৃষক হোক। আরে হাদিসের বর্ণনাকারী আছে একজন মুচি, তার পেশা ছিল মুচি। কুদুরি কিতাব পড়ি না আমরা? যিনি লিখছেন কুদুরি গান, তার কি হইল? হায় রে, তিনি তো পাতিল বানাইতেন, পাতিল। আমাদের দেশে যেটারে কুমার বলে, মাটির পাতিল বানায়। অথচ দেখেন তার লেখা কিতাব তামাম দুনিয়ার মধ্যে মানুষ পড়তেছে। সেজন্য কোন হালাল বৈধ পেশাকে আমরা ছোট মনে করব না। পান বিক্রি করে, চা বিক্রি করে, রাস্তা ঝাড়ু দেয়, হালাল পেশা, কোনো অসুবিধা নাই, সে হালাল উপার্জনকারী। সেজন্য ছোট হালাল পেশা যারা অবলম্বন করে তাদেরকে ছোট মনে করব না, এবং নিজে সর্বোচ্চ পর্যায়ে নিজের উপার্জনটাকে হালাল করব। নইলে কি হবে? এই হারাম টাকার পোশাক,
হারাম টাকার খাবার, এগুলো আমার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াবে। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, বর্ণনা নবীজি বলেন চারটি জিনিস যার মধ্যে থাকবে, দুনিয়া যদি তার হাত ছাড়াও হয়ে যায় কোনো অসুবিধা নাই। এক নাম্বার আমানতের হেফাজত, আমাদেরকে হতে হবে আমানতদার। 2 নাম্বার হতে হবে সত্যবাদী। 3 নাম্বার উত্তম চরিত্রের অধিকারী। 4 নাম্বার হালাল খাবার খেতে হবে। এই 4 গুণ যার মধ্যে আছে, একে নিঃসন্দেহে মুত্তাকি বলা যায়, ঠিক না? এরাই তো মুত্তাকি, গুনার থেকে বেঁচে থাকে, এরা মুত্তাকি। আর যারা মুত্তাকি তাদের ব্যাপারে আল্লাহ কি বলেন? ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। দুনিয়ার মানুষ রিজিকের ব্যাপারে চিন্তিত বেশি, আর আল্লাহ তাআলা বলেন যে মুত্তাকি হয়ে গেল, বিপদ থেকে বের হওয়ার রাস্তা আমি আল্লাহ দেখায় দিব। শুধু তাই না, ওই মুত্তাকির জন্য এমন জায়গা থেকে আমি উত্তম রিজিকের ব্যবস্থা করব যে মুত্তাকি সেটা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নবীজির এই নসিহত মাখা হাদিসের আলোকে আমল করবার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।